ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল शेरे खोदार तरोवारी हाथे जे नील चाचा हमजार ढाल निये हलो रवाना आगा चाचा हमजार ढाल निये हलो रवाना अब्बा छेड़े जेयो ना गो अब्बा रेखे जेयो ना इमाम हुसैनेर हस्त धरे कांदे सकीना अब्बा छेड़े जेयो ना गो अब्बा रेखे जेयो ना ओ जुबकेरा ओ गो मा बोनेरा सुनेन गो मा कलेजा खाना फेटे जाबे मा इमाम हुसैन যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন পাগড়ি খানা মাথায় বেঁধেছেন शेरे खोदार तরবারি हाथे निया चाचा आमिरे हमजार ढाल निये जेनो बाबा युद्धेर मैदाने जाबेन जार जीवनी सुनछेन बाबा 10 मुहर्रमेर दिने शुक्रबारेर दिने इमाम हुसैन जावार जोन्नो रेडी हये गेछेन आहालियारा बोलछेन हुजूर आपनि कोथाय जाबेन बोलुन इमाम हुसैन बोलेछिलेन ओरे आमार आलियारा आमाके युद्धेर मयदाने जेते होबे आहालियारा बोलछेन हुजूर हमरा आपनाके कोनो मते जेते দিব না इमाम हुसैन बोलছে শোনো আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালায় যুদ্ধ থামবে না বাবা গো ও গো সোনা মানিকেরা শুনুন জীবনী কাকে বলে কলেজা খানা ফেটে যাবে মা গো একটু লক্ষ্য করুন মা ইমাম হোসেন বলছেন আমার আলিয়ারা আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে ইমাম হোসেন যেমন এই কথা বলা আহালিয়ারা বলছেন হুজুর আপনাকে আমরা কোনো মতে যেতে দিব না বলছে কেন বলছে হুজুর গো ওই যুদ্ধের ময়দানে যে গেল ঘুরে এলো না আমরা আপনাকে কোনো মতে যেতে দিব না ইমাম হোসেন বলেছিল ওরে আমার আলিয়ারা তোমরা কি জানো না আমি যতক্ষণ যাব না ওই কারবালায় যুদ্ধ থামবে না আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও বোন জাইনাব চলে আসিল হুজুর আপনি যাবেন না উম্মে কুলসুম চলে আসিল হুজুর আপনি যাবেন না হাসান বানু চলে আসিল হুজুর আপনি যাবেন না সাকিনা চলে আসিল হুজুর আপনি যাবেন না ভেরাদার বন্দরা সবাই যখন বাধা দিতে লাগলো ইমাম হোসেন বলেছিল ওরে আমার আলিয়ারা তোমরা আমার জন্য দোয়া করো আমাকে খুশি মনে বিদায় দাও আমি যাব তোমরা বাধা দিও না কথা বলছে বাবা সব কথা চলছে কিন্তু কত কথা বলবো রে বাবা 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে চলে আসলো এসে বলছেন আব্বা আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা আপনি কোথায় যাবেন বলছেন বেটা রে আমি যাব সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য বেটা জয়নাল আবেদিন বলেছিলেন আব্বা গো
ও গো আব্বা আমি থাকতে আপনাকে যেতে দিব না। ইমাম হোসেন বলেছিল বেটারে তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে, ওরে বেটা তোমাকে আমি যেতে দিব না। জয়নাল আবেদিন কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আমাকে খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন বলেছিল ওরে বেটা জয়নাল আবেদিন তোমাকে একটা কথা বলবো বেটা, তুমি যদি চলে যাও তবে হোসাইনি সিলসিলা মিটে যাবে। বেটা রে আমি দুনিয়া থেকে যখন চলে যাব এই যে সঙ্গে সঙ্গে যারা আছে তাদের দেখভাল কে করবে বেটা? তুমি যাও বেটা, তোমাকে যেতে হবে না। ইমাম হোসেন সবার কাছে ক্ষমা চেয়ে নিয়া সবাইকে ক্ষমা করে দিয়া ও গো মা ভগবানেরা ইমাম হোসেন যেন দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেছে মা গো ইমাম হোসেন যাবে যুদ্ধের ময়দানে, লাগামটা টান দিচ্ছেন বাবা। সবাইকে সালাম করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া সবাইকে ক্ষমা করে দিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে হাসান বানু কান্দে, একদিকে সোহার বানু কান্দে, একদিকে জাইনাব কান্দে, সবাই কান্দে। ইমাম হোসেন তখন বলেছিল ওরে আমার আলিয়ারা তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। ওরে আমার আহালিয়ারা আমাকে বিদায় দাও। ভাই একটু আমার দিকে দেখুন, লক্ষ্য করুন ইমাম হোসেন যে দুলদুলে চেপে গেছে বাবা লাগামটা টান দিয়েছে। বেরাদার যেমনই লাগাম টান দিচ্ছে দুলদুল কিন্তু আগে বাড়ে না। কেন আগে বাড়ে না বাবা? ওই দুলদুলের দুটা সামনের জোড়া পা 7 বছরের সাকিনা বাবা জড়িয়ে ধরে আছে। সাকিনা বলছে দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। ওরে দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না। বাবা জীবনের মধ্যে সব চাইতে ওই যে 7 বছরের সাকিনা ছিল সব চাইতে তার কষ্ট বেশি হয়েছিল। এখান থেকে কষ্ট শুরু হইল। দেখুন 7 বছরের সাকিনা কতটা কষ্ট করে। দুলদুলের জোড়া পা ধরে বলছে দুলদুল আমার আব্বা জানকে নিয়ে যেও না। আমার আব্বা জান যদি যাই তবে জানি না ঘুরে আসবে কি আসবে না। আব্বা যদি না থাকে তবে সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে সাকিনা বলছে ওরে দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। ওই দুলদুলের জোড়া পা সাকিনা জড়িয়ে ধরে আছে। ইমাম হোসেন বলছে দুলদুল রে তুও কি নারাজ হয়ে গেলি রে? আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল। দুলদুল কোনো মতে চলে না। দুলদুল চিন্তা করছেন আল্লাহ আমি কেমন করে চলবো? সাকিনা থামতে বলছে আর ইমাম হোসেন আমাকে চলতে বলছে, আমি কার কথা শুনবো?
ওই দুলদুলকে বলছে, সাকিনা বলছে, দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না, তবে একটা কথা শোনো। সাকিনা কাঁদতে কাঁদতে বলছে, দুলদুল আমার আব্বাকে যদি নিয়ে যাও তবে একটা কথা মনে রাখিও, আমার বুকের ওপরে পা দিয়ে তুমি যাও। আমি বাঁচতে চাই না, কারণ যার আব্বা নাই তার দুনিয়াতে কিছুই নাই। ওরে দুলদুল রে, আমাকে আমার আব্বাকে নিয়ে যাওয়ার আগে আমার বুকের ওপরে একটা পা রেখে যাও। এই কথা যেমনই বলতে নাই, ওই দুলদুল যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল। ওই দুলদুল চলে না, আর ইমাম হোসেন যেন বারবার লাগাম ধরে টানছে। দুলদুল বলছেন, খোদা গো আমার জবান খানা খুলে দাও, আমি যেন মা ফাতেমার বেটা হোসাইনের সঙ্গে কথা বলতে পারি। আল্লাহ জবান খুলে দিয়েছেন। দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আপনি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন আমি আগুনে পড়ে যাব, আমাকে পানিতে ঝাঁপ দিতে বললে আমি পানিতে পড়ে যাব। হুজুর আজকে আমি চলতে পারবো না। বললে কেন রে দুলদুল? বলছে হুজুর আমি চলবো কেমন করে, একবার আমার পায়ের দিকে লক্ষ্য করো। যেমনই ইমাম হোসেন মা পায়ের দিকে লক্ষ্য করছে, 7 বছরের সাকিনা ধুলাতে গড়ছে, আর দুলদুলের পা জড়িয়ে ধরে কাঁদছে। ইমাম হোসেন বাবা গদ্দারি করলেন না, দুলদুল থেকে নেমে গেল। সাকিনা বুক কানে জড়িয়ে ধরেছেন, ওরে বেটি সাকিনা এসো রে মা এসো, আমার বুক কানে চলে আসো। সাকিনা বলছেন, আব্বা গো আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন মা আমি যাব সে যুদ্ধের ময়দানে। সাকিনা বলছেন, আব্বা গো আমি আপনাকে কোনো মতে আব্বা যেতে দিব না। ইমাম হোসেন দুলদুল থেকে নামলো নিচে। কবি লিখেছেন, বাবা ওই মামা হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ওই মামা হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, আগা এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। হোসাইনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসাইনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আগা আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। বাপ বলতেই থাকলো আর বেটি কানতেই থাকলো। আব্বাকে আর মানা করা যাবে না। সাকিনা কানতে কানতে যেন খিমার দিকে যাচ্ছেন, আবার দৌড়িয়ে চলে আসেন। আব্বার হাতখানা ধরেছেন, আব্বা আপনি যাবেন না।
ইমাম হোসেন ডাক দিচ্ছেন, বহিন যায়নাব, আমার সাকিনা বেটিকে তুমি নিয়ে যাও, তোমার কাছে রাখো, কারণ আমি জানি না ঘুরে আসবো কি আসবো না। তবে বহিন যায়নাব একটা কথা শুনে নাও, যদি আমার কিছু হয়ে যায় তবে সাকিনাকে দুঃখ দিও না, সাকিনাকে কষ্ট দিও না। এই কথা বলে দিয়া যায়নাব বাবা গো সঙ্গে সঙ্গে সাকিনাকে নিয়া যেন বুকখানাতে ভরে নিয়েছে। হায় রে মামা গোসাই, বেটিকে সান্ত্বনা দিয়া মা যেন বাবা দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, দুলদুলের লাগাম টানছেন, আর পিছন থেকে আহলিয়ারা বড় বড় চোখ করে ইমাম হোসেনের দিকে দেখছে। আমরা একসঙ্গে এসেছিলাম 72 জন, তার মধ্যে কতজন ঘুরে চলে গেছে, আর কতজন আল্লাহর রাহে কুরবান হয়ে গেছে। জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানাতে কাঁপছে, আর বাপের দিকে দেখছেন, আল্লাহ আমার আব্বা চলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ গো আমার আব্বা যেন সাহি সালামাতে চলে আসে। ইমাম হোসেন যাওয়ার সময়তে বলছেন, শোনো গো তোমরা আমার জন্য কান্দিও না, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় ফিরে আসি, আর যুদ্ধের ময়দানে যেন আমি কামিয়াব হতে পারি। এই ছেলে, এই চুপ, আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারি। এই কথা বলে ইমাম হোসেন যেন দুলদুলের লাগাম টেনেছে, দুলদুল যেন চলতে থাকলো। ওইদিকে সাকিনা কাঁদতে থাকলো, সোহারবানু কাঁদতে থাকলো, বাবা গো জয়নাল আবেদিন কাঁদতে থাকলো, উম্মে কুলসুম কাঁদতে থাকলো, বেশ কয়েকজন লোক যেন ওই খিমার মধ্যে কাঁদতে থাকলো। পিপাসা পানি নাই, 3 দিন থেকে অনাগারে পেটে পানি যায়নি, হুলকুমটা প্রত্যেকের শুকিয়ে আছে। হায়রে সাকিনা কাঁদতে থাকলো বাপের জন্য, আর ইমাম হোসেন যেন চলতে থাকলো। এবার ইমাম হোসেনের ঘটনা শুনেন, তারপরে যে ইনারা থাকলো এদের ঘটনা পরে আসবে। ইমাম হোসেন যেমন যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে, বাবা গো ওই দিকে ইবনে সাদ বলতে লাগলো, ওরে তোরা কে আছো রে, এবার সবাই দাঁড়িয়ে যাও, সবাই তীর ফারসা নিয়ে দাঁড়িয়ে যাও, কারণ ইমাম হোসেন চলে আসছে, ইমাম হোসেনকে জিন্দা রাখবো না। ইমাম হোসেন বলেছিল 10 মুহররমের দিনে যার জীবনী শুনছেন বাবা তার ঘটনা শুনেন মা গো, জানি না গভীর রাতে বা একটা ফোঁটা চোখের পানি যদি ফেলে দিতে পারেন বা আমার আল্লাহ কবুল করে নিবে। বাবা গো আহলে বাইতের মহব্বতে মা গো একটা ফোঁটা চোখের পানি পবিত্র সভাতে ফেলবেন মা। ইমাম হোসেন 10 তারিখে মুহররমের দিনে, শুক্রবারের দিনে, মুহররম মাসের 10 তারিখে যেন কারবালায় পৌঁছে গেল। ইয়াজিদের সৈন্যরা চতুর্দিকে ঘেরে আছে, ইমাম হোসেনকে জিন্দা রাখবো না। ইমাম হোসেন বলছে না, ওরা ইয়াজিদের সৈন্যরা আমি তোমাদের সঙ্গে মারামারি করব, যুদ্ধ করব, তবে একটা কথা, ওই যুদ্ধ করার আগে তোমাদের সামনে আমি কিছু বক্তব্য রাখব রে বাবা। 10 মুহররমের দিনে ইমাম হোসেন বক্তব্যটা কি রেখেছিল বাবা? কেতাবে লিখছেন ইমাম হোসেন বক্তব্য কি দিয়েছিলেন, কেতাব লেখক লিখছেন বাবা। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা এইভাবে ইমাম হোসেন এক
জায়গাতে দাঁড়িয়ে আর ইয়াজিদের সৈন্যরা চতুর্দিকে বসে আছে। আজকে মা ফাতেমার বেটা হোসেন বক্তব্যটা কি রাখবে, সবাই শোনার জন্য কানটাকে খাড়া করেছে। ইমাম হোসেন সেদিন বক্তব্য শুরু করেছে, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম শেষ জামানার নবীর নাতি রে? তোমরা কি জানো না আমার নানা যখন নামাজ পড়তেছিল আমার নানার পিঠে চেপেছিলাম, 3 বারের জায়গাতে 72 বার তসবিহ পড়েছিল। আমার নানা সিজদা থেকে মাথা তুলেনি, আমি পড়ে যাব বলে আমাকে আমার নানা এত ভালোবাসে। আমি হলাম সেই নবীর নাতি রে। আর ওই নবীর নাতির সঙ্গে তোমরা যুদ্ধ করবে কেমন করে? তোমরা কি জানো না যেই হাসরের মাঠে ইসরাফিল ফারিস্তা যখন বাঁশিতে ফু দিবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তা আমার নানাকে হাসরের মাঠে নিয়ে যাবে। আমার নানা যতক্ষণ পর্যন্ত যাবে না কিয়ামতের বিচার বসবে না। আমি হলাম সেই নবীর নাতি রে। তোমরা কি জানো না আমার নানা আমাকে জান থেকে ভালোবেসেছে, আর তোমরা ওই নবীর নাতির সঙ্গে যুদ্ধ করবে কেমন করে? এই রকম বক্তব্য চলছে। আর যত ইয়াজিদের সৈন্যরা ছিল কিছু কিছু লোকের চোখ দিয়ে পানি ঝরছে, তারা ভাবছে ঠিকই কথা, ইমাম হোসেন যেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে ওই নবীর নাতির সঙ্গে যুদ্ধ করব কেমন করে? বাবা সবাই চুপ করে দাঁড়িয়েছিল। আর দূর থেকে ওই সীমার পাপি, যেই সীমারের নাম শুনলে বাবা একটা শয়তানের কথা মনে পড়ে। ওই সীমার পাপি দেখলো ইমাম হোসেন যদি এরকম বক্তব্য দেয় তবে ইয়াজিদকে কেউ মানবে না, হোসেনকে সবাই মানবে না। না, যেমন করে হোক না কেন এই বক্তব্য বন্ধ করতে হবে। ওই সীমার পাপি বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসেন, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মরে হয়ে যাও, নচেত তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো আমরা ইয়াজিদকে মানতাম না, এই কথা বলতে না পারো, এই জন্য আমি বলে রাস্তাটাকে ক্লিয়ার করে নিলাম। হে বাবা সীমার পাপি বলল না, তবে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেনের জালালি চলে আসলো, একদিকে 22,000 সৈন্য আর একদিকে একা ইমাম হোসেন। 10 তারিখে মুহররমের মাসে বেরাদার শুক্রবারের দিনে যুদ্ধ শুরু হয়ে গেল। ও যুবকেরা, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খাড়া, বাবা কাজে লাগিয়ে দিল। এত জোরে যুদ্ধ শুরু হলো বাবা, ইমাম হোসেন যেই দিকে তরবারি চালিয়ে দেয় 2-4টা কেটে যেন জাহান্নামে পড়ে যায়। এত জোরে তরবারি চালাচ্ছে গো, তরবারি চালাতে চালাতে ইমাম হোসেন সঙ্গে সঙ্গে সামনে নজর করেছেন বাবা, আর ফোরাত নদীকে দেখে নিল। ইমাম হোসেন বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, কে মায়ের দুগ্ধ পান করে রেখেছ? এবার আমি ফোরাত নদীতে যাব, ফোরাত নদীর পানি পান করব। মায়ের দুগ্ধ পান করেছ, আমাকে বাধা দিয়ে দেখাও। যে শরীরে নবী বংশের রক্ত আছে গো, ইমাম হোসেন বলছেন,
ওরে আজিদের সৈন্যরা, আমি হলাম নবীর নাতি রে, আমি শেরে খোদার আওলাদ। আমি এক্ষুনি যাব ওই ফোরাত নদীতে যাব। কে এমন মায়ের দুগ্ধ পান করেছো, আমাকে বাধা দিয়ে দেখাও। ইমাম হোসেন বলল, দুলদুল রে, দেরি করো না, আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। ওই দুলদুল বাবা সামনে দেখলো, পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, আর 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন। যেমনই ফোরাত নদীতে নামলো, ভাই একটু লক্ষ্য করেন, যদি কোনো ভাই রোজার মাস দেখেছেন, কেউ যদি রোজা করে তবে কি বলে ভোরের টাইমে পানি পান করে খাবার খেয়ে রোজা ধরে, কিন্তু সারাদিন মনে একটা ইচ্ছা জাগে, খাবার না পেলেও সহি, একটু পানি যদি পেয়ে যাই তবে মনটা শান্তি হয়ে যায়। একদিন আমরা পিপাসিত থাকতে পারি না। ইমাম হোসেন 3 দিনের পিপাসা, আজকে যখন সামনে ফোরাত নদীর পানি দেখেছে, সামনে ফোরাত নদীর পানি দেখেছে, ইমাম হোসেনের মনটা ভরে গেছে। আল্লাহ, আমি ফোরাত নদীর পানি পান করব, আমার হুলকুমটা ভেজাবো। কিন্তু বেরাদার, ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়া বাবা গো যেমনই পানি পান করতে যাবে, হঠাৎ করে 2 নয়নে আলী আসগরের কবরখানা দেখে নিল। আলী আসগরের কবরখানা দেখে নিল, আর বলছে, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগর শহীদ হয়ে গেছে। এই পানি পানি করে আমরা মোহাম্মদ শহীদ হয়ে গেছে। এই পানি পানি করে আবুল কাসিম শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি পান করলেন না, বাবা পানি আবার ফেলে দিয়েছে। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল। ইমাম হোসেন দুলদুলে চেপে গেছে। ওইদিকে ইয়াজিদের সৈন্যরা মনে মনে ভেবে গেছে, ইমাম হোসেন হয়তো পানি পান করেছে। খোদার কসম, ইমাম হোসেন এক ফোঁটা মুখে পানি দেয়নি, দুলদুলে চেপে গেছে। ওইদিকে দুশ্মন দুরাচার ইয়াজিদের সৈন্যরা বাবা গো তৈরি হয়ে গেছে। এবার ইমাম হোসেন পানি পান করেছে, ইমাম হোসেনকে জিন্দা রাখবো না। বাবা সবাই রেডি। যেমনই বাবা গো ওই ইমাম হোসেন যেন ওই নদী থেকে উঠেছে, দুশ্মনেরা চতুর্দিকে তীর চালাতে লাগলো। বাবা সামনে তীর, ডানে তীর, বামে তীর, চতুর্দিকে তীর চালাচ্ছে বাবা। ইয়াকে দুশ্মন দুরাচার বাবা একখানা বল্লম নিশানা করেছে। বাবা বল্লম নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছে, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ। ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই বল্লমখানা সোজা এসে ইমাম হোসেনের কপালে লেগে গেল। যেমনই কপালে লেগেছে মা, ইমাম হোসেন দাঁড়িয়ে থাকতে পারলেন না, দুলদুল থেকে জমিনে চলে আসলো। যেমনই জমিনে এসেছে মা গো, 3টা লোক দৌড়াতে দৌড়াতে গেল, আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। কোথায় কোথায় চেপেছে? একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে সিনার ওপরে। 3টা লোক যখন চেপে গেল, ইমাম হোসেন একটা লোকের ওপরে, যদি 3টা লোক চেপে যায় বলুন তার অবস্থা কি হতে পারে? ইমাম হোসেন বলছে, কে আছো গো? তোমরা 3টা লোক যে আমার ওপরে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে?
যেই লোকটা সিনার ওপরে বুকের ওপরে চেপেছিল ওই লোকটা বলছে, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া কেউ তোমার গলা কাটতে পারবে না। ইমাম হোসেন বলছে, কে আছো গো, তুমি কে বলো? যখন তুমি চ্যালেঞ্জ করছো তুমি আমার গলা কাটবে, তবে তোমার সিনার বুটামটা একবার খুলে দেখাও। সিনার বুটামটা খুলে দেখাও, কারণ আমার নানা নবী মুস্তাফা বলেছিল, ওরে আমার নাতি রে, তোমার গলাটা ওই ব্যক্তি কাটতে পারবে যার ওই সিনার ওপরে একটা লম্বা শিগগির দাগ থাকবে। তুমি যখন চ্যালেঞ্জ করছো তোমার সিনার বুটামটা একবার খুলো। যেমনই ওই লোকটা সিনার বুটামটা খুলেছে, দেখছে একটা লম্বা শিগগির দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ঠিক বলেছ, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে যেই লোকটা বাবা গো ওই সিনার ওপরে বসেছিল, ওই লোকটা কে ছিল? ওই লোকটার নাম কে ছিল? ওই লোকটার নাম ছিল সীমার পাপি। ইমাম হোসেন বলল, ওরে সীমার রে, তুমি আমার গলা কাটবে? বলল, হ্যাঁ। তবে সীমার রে, একটা কথা তোমাকে বলবো, যখন তুমি আমার গলা কাটবে তবে তুমি একটা কথা বলো, এখন সময় কটা বাজে, এখন টাইম কটা হইল? তখন তো ঘড়ি ছিল না যে ঘড়ি দেখে টাইমটা বলে দিবে। সীমার পাপি ওই কানটা খাড়া করে আছে, কানে শব্দ আসে, ওই কুফার জুমা মসজিদে যেন জুমার আজান হচ্ছে। বলতে লাগলো, গো মা ফাতেমার বেটা হোসাইন, এখন জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন বলছে, সীমার রে, তোমাকে একটা কথা বলিব, তুমি আমার গলাটা কাটবে, তবে আমাকে 5টা মিনিট সময় দাও। বলল, কেন সময় দেব? ইমাম হোসেন বলল, শুনো গো, আমার গলা যখন কাটবে, এখন আজান হচ্ছে, সর্বপ্রথম আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ওরে সীমার রে, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার ভাইয়ের নামাজ কাজা নেই, আমার নানার নামাজ কাজা নেই, আমার দাদার নামাজ কাজা নেই, আমার আব্বার নামাজ কাজা নেই। ওরে সীমার রে, আমার সাদা খাতাতে আমি লাল কালির দাগ পড়তে দিব না। আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। সীমার বলছেন, না, আমি তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন, ইমাম হোসেন পাছড়া পাছড়ি করে 2 রাকাত ইশারা করে নামাজ আদায় করেছে। আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ, আল্লাহ গো, আমি যেইভাবে হোক নামাজটা পড়লাম, তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। ইমাম হোসেন নামাজ পড়ার পরে বলছে, সীমার রে, এবার তুমি ছোরা চালাও। সীমার হাতে ছিল ছোরা খানা। বাবা গো, কত কথা বলবো, একটা কেতাবে লিখক লিখছে রে বাবা, ওই সীমার পাপি নিজের একখানা পা ইমাম হোসেনের গলাতে চাপিয়ে দিল। যেমন চাপিয়ে দিয়েছে মা গো, ইমাম হোসেন বলছে, সীমার রে, তুমি আমার গলা থেকে পা নামিয়ে দাও, আর তুমি ছোরা চালাও। যেমনই সীমার বাবা গো ছোরা খানা নিয়ে গলাতে চালাচ্ছে, ওই সীমারের হাতে এত শক্ত, এত ছোরা ছিল বাবা, এত চালাচ্ছে, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার ভাবলো, আমার ছোরাতে বোধহয় ধার নেই। ওই ছোরাখানা সীমার রাগের চোটে ওই ছোরাখানা চালিয়ে দিল। যেমনই ছোরাখানা চালিয়েছে মা, একটা পাথরের ওপরে পড়ে গেছে। ওই পাথরখানা পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, যেই ছোরাতে পাথর পর্যন্ত
পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, তোমার গলা কেন কাটে না? হোসেন বলেছিল সীমা রে, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কাল কিয়ামত পর্যন্ত যদি চালাও তবু আমার গলা কাটবে না। বলল কেন? বলো এই জন্য কাঁদবে না রে সীমার, যেই জায়গাতে তুমি আমার গলাতে ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, আমার নানা চুমা দিয়েছে রে, এই জন্য ছোরা পর্যন্ত কাজ করে। ইমাম হোসেনের গলাতে চুমা দিয়েছে, আর ওই গলাতে সীমার পাপি নিজের পা খানা রেখে দিয়েছে। বাবা গো, ইমাম হোসেন বলেছিল সীমা রে, এই গলাতে আমার নানা চুমা দিয়েছে রে, তুমি যত ছোরাখানা চালাবে আমার গলা কোনো মতে কাটবে না। ওরে সীমা রে, তুমি আমার গলা কোনোদিন কাটতে পারবে না। সীমার বলেছিল গোসাইন, তবে তোমার গলা কি করে কাটবো? ইমাম হোসেন বলেছিল সীমার রে, যদি তুমি গলা কাটতে চাও তবে একটু ওপরের দিকে ছোরা চালাও। সীমার পাপি ইমাম হোসেনের কথা মতো একটু ওপরে ছোরাখানা চালিয়েছে। যেমনই ছোরাখানা চালিয়েছে মা, সঙ্গে সঙ্গে গলা যেন আলাদা হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন বাবা কারবালার কি বলে 10 মুহররমের দিনে, শুক্রবারের দিনে বাবা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। ওই দিকে বেরাদার যেমন ইমাম হোসেন শহীদ হয়ে গেল, ও বেরাদার ইমাম হোসেনের দুলদুল, খালি দুলদুল যেন ফিরে যাচ্ছে ওই খিমার দিকে। সাকিনা আব্বাকে পাঠিয়েছিল, সাকিনা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আমার আব্বা কখন আসবে? সাকিনা বলছে না মা গো, ওই যে ঘোড়া চলে আসছে মা, হয়তো আমার আব্বা চলে আসতেছে মা। বলছে বেটি রে, একটু লক্ষ্য করে দেখো রে মা, ঘোড়াতে কেউ চেপে আছে কি না। সাকিনা তাকিয়ে দেখছে ঘোড়াতে কেউ চেপে নাই, আর ওই দুলদুলের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে মা, ঝরঝর করে পানি। সাকিনা মা বলে জমিনে পড়ে গেছে। একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে সোহর বানু কান্দে, একদিকে জৈনব কান্দে, একদিকে কি বলে কেউ সাকিনা কান্দে। সবাই কান্দে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগা চাই না গো আল্লাহ, আর সগা চাই না গো আল্লাহ, জালিমের জুলুম। কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা,
কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি ঘোড়া ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হোসেন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা সবাই কাঁদতে থাকলো। তারপরে সাকিনার কি হচ্ছে ঘটনা শুনবেন ভাই। সেতারা বিবি এক হাড়ি খিচড়ি, করিমের ছেলে মনিরুল 1000 টাকা। আচ্ছা মাশাল্লাহ। এবার আসুন, ইমাম হুসাইন শহীদ হইল, তারপরের ঘটনা কি ঘটছে? ইমাম জয়নাল আবেদিনের কি হবে, সাকিনার কি হবে, কি বলে জয়নাবের কি হবে, উম্মে কুলসুমের কি হবে, এ মা হয়তো আপনারা কখনো শুনেননি, আজকে শুনে যাবেন মাগো। তবে বলছিলাম বাবা গো, একবার গোটা মাজমা জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ।